সংসদ ভবন থেকে সরানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি, আর সেই জায়গায় স্থাপন করা হলো ইসলামের পবিত্র কালেমা তাইয়েবা। এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকে বলছেন এটি শুধু একটি প্রতীকী পরিবর্তন নয়, বরং একটি শক্ত বার্তা। কারণ প্রধানমন্ত্রী চাইলে খুব সহজেই সেখানে তার নিজের বাবা জিয়াউর রহমান অথবা মা খালেদা জিয়ার ছবি স্থাপন করতে পারতেন, কিন্তু তিনি ব্যক্তি পূজা বা পারিবারিক প্রতীকের পথে না গিয়ে বেছে নিয়েছেন ইমানের প্রতীক কালেমাকে। অনেকের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন রাষ্ট্র পরিচালনায় ব্যক্তি বা পরিবারের চেয়ে বড় হল আদর্শ, মূল্যবোধ এবং বিশ্বাস। সংসদের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কালেমা স্থাপনকে কেউ দেখছেন দেশের ধর্মীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতি সম্মান হিসেবে, আবার কেউ বলছেন এটি একটি নতুন রাজনৈতিক বার্তা, যেখানে নিজের চেয়ে আদর্শকে সামনে আনার চেষ্টা করা হয়েছে। তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে। অনেকেই বলছেন বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, নেতার ছবি, পোস্টার ও প্রতীকের সংস্কৃতি খুব শক্তভাবে প্রতিষ্ঠিত ছিল। সেই প্রেক্ষাপটে সংসদের দেওয়ালে কোনো ব্যক্তির ছবি না রেখে একটি বিশ্বাসের প্রতীক স্থাপন করা নিঃসন্দেহে ভিন্ন ধরনের বার্তা বহন করে। আলোচনায় কেউ বলছেন এটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ইঙ্গিত, আবার কেউ কেউ মনে করছেন এর মাধ্যমে বোঝানো হয়েছে রাষ্ট্রের ক্ষমতা কোনো ব্যক্তি বা পরিবারের নয়, বরং একটি আদর্শ, একটি বিশ্বাস এবং জনগণের উপর প্রতিষ্ঠিত। সংসদ ভবনের আরেকটি দৃশ্য এখানে আলোচনা এসেছে। একটি ছবিতে দেখা যায় সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রীর অফিসের আগের দেওয়ালে বড় করে লেখা রয়েছে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। অনেকে বলছেন এসব প্রতীকী বিষয় একসাথে দেখলে মনে হয় রাষ্ট্র পরিচালনার নৈতিকতা, বিশ্বাস ও আদর্শের বিষয়টিকে সামনে আনার একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ এটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি ভিন্ন প্রতীকী বার্তা বহন করছে। একটি বিষয় অবশ্য স্পষ্ট, এই ঘটনাগুলো শুধু একটি ছবি বদলানোর বিষয় নয়, বরং রাষ্ট্র, রাজনীতি ও আদর্শের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে। অনেকে এটিকে দেখছেন একটি বার্তা হিসেবে রাষ্ট্রের দেওয়ালে মানুষ নয়, মূল্যবোধের স্থান দেওয়া উচিত। এ কারণেই কেউ বলছেন এটি শুধু একটি ছবি পরিবর্তনের ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নতুন করে ভাবার একটি মুহূর্ত। এখন প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি সত্যিই রাজনীতিতে নতুন এক প্রতীকের সূচনা, নাকি এটি কেবল একটি প্রতীকী বার্তা যা নিয়ে আলোচনা আরও দীর্ঘদিন চলবে? সময়ের সাথে সাথে হয়তো তার উত্তর স্পষ্ট হবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই সিদ্ধান্ত ইতিমধ্যেই দেশের রাজনৈতিক আলোচনায় বড় একটি অধ্যায় তৈরি করে ফেলেছে।